হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাব্বির হোসেন এবং আপনারা দেখছেন ইংলিশ উইথ সাব্বির চ্যানেলটি। আজকে আমরা আলোচনা করব 5টি বহুল ব্যবহৃত শব্দ নিয়ে, যে শব্দগুলো আমরা সচরাচর ভুল উচ্চারণ করে থাকি। আজকে আমরা শব্দগুলোর ব্রিটিশ প্রনাউন্সিয়েশন শিখব। আমি জানি আপনাদের ভিতর অনেকেই হয়তো এই শব্দগুলোর সঠিক উচ্চারণ জানেন, কিন্তু এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা এই শব্দগুলোর সঠিক উচ্চারণগুলো জানে না। যদি আপনি সঠিক উচ্চারণগুলো জানেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। যারা এই ভিডিওর সঠিক উচ্চারণগুলো জান না তারা যেন জানার সুযোগ পেয়ে যায়। প্রথম যে শব্দটি নিয়ে আজকে আলোচনা করব সেই শব্দটি হচ্ছে উমেন, এবং এটির প্লুরাল ফর্ম হচ্ছে উইমেন। আমরা হয়তো অনেকে এটাকে উমেন, ওয়ামেন বা উইমেন এভাবে বলে থাকি। আসলে এই শব্দটির সিঙ্গুলার ফর্মের উচ্চারণটি হচ্ছে উমেন, এন, এবং প্লুরাল ফর্মের উচ্চারণ হচ্ছে উইম ইন, উইম ইন। নেক্সট যে শব্দটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে ভেজিটেবল, ভেজিটেবল। অনেকে হয়তো এই শব্দটিকে ভেজিটেবল বা ভেজিটেবল ইত্যাদি বলে থাকেন, কিন্তু শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে ভেজিটেবল, 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 ভেজিটেবল। এরপর যে শব্দটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। আমরা হয়তো অনেকেই এটাকে রেস্টুরেন্ট বা রেস্টুরেন্ট ইত্যাদি বলে থাকি, কিন্তু শব্দটি রেস্টুরেন্ট না বা রেস্টুরেন্ট না, শব্দটি হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট বা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। শব্দটি আবার একটু দেখি, রেস্টুরেন্ট। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে schedule, schedule। আপনারা হয়তো এই শব্দটিকে শিডিউল বলে চিনেন, শিডিউল। আসলে এই শব্দটির ব্রিটিশ উচ্চারণ হচ্ছে schedule, schedule। এই শব্দটির আমেরিকান উচ্চারণ হচ্ছে schedule, schedule। কিন্তু আজকে আমরা শুধুমাত্র ব্রিটিশ উচ্চারণটি শিখব। তো আমি আবার রিপিট করে বলছি যে ব্রিটিশ উচ্চারণটি হচ্ছে schedule, schedule। আমাদের সর্বশেষ শব্দটি হচ্ছে procedure, procedure, রাইট। আপনারা হয়তো অনেকে এই শব্দটিকে বলে থাকেন বা আমরা হয়তো বলে থাকি যে প্রসিডিউর বা প্রসিডিউর, যেটার মানে হচ্ছে পদ্ধতি বা প্রণালী। তো এই শব্দটির ব্রিটিশ উচ্চারণ হচ্ছে প্রসিজার, প্রসিজার। আমি আবারও বলছি প্রসিজার। তো এই 5টি শব্দ ছিল আজকের জন্য, এবং আশা করি যে আপনারা যদি আমার ভিডিওটি লাইক করেন, আমি যদি 100 লাইক পেয়ে যাই তাহলে অবশ্যই আমি আরেকটি ভিডিও বানাবো, যে ভিডিওতে আরো 5টি মিসপ্রোনাউন্সড ওয়ার্ড নিয়ে আলোচনা করব। এবং আমি আর এই ভিডিওগুলো বাংলাতে করার চেষ্টা করছি, এজন্য যেন আমরা যারা বাঙালি আছি তারা যেন খুব সহজেই শিখে নিতে পারি। আমি আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা কামনা করি। আপনারা সবাই নিরাপদে থাকেন, সেফ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।